সবেমাত্র শেষ হলো তোমাদের ক্লাস 12 এর ইংরেজি পরীক্ষা, এমসিকিউ প্রশ্নের পরীক্ষা। তো সেই পরীক্ষায় বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের অনেকের মধ্যে সন্দিহান রয়েছে। কারো মনে হচ্ছে এইটা ঠিক, কারো মনে হচ্ছে এইটা। ওই ধরনের প্রশ্নে কি তোমরা ফুল মার্কস পাবে? সঠিক উত্তরগুলো কোনগুলো সবটাই তোমাদের পরপর বলবো। এবার এমসিকিউ, পরের পরীক্ষা কিন্তু ফাইনাল, সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। আগামী পরীক্ষার সমস্ত বিষয়ের সাবজেক্টের ভিডিও কিন্তু পরপর আসছে। আচ্ছা চলো উত্তরটা মিলিয়ে নিই, কে কত পেলে, কার কত স্কোর হলো, নিচে কিন্তু কমেন্ট করতে ভুলো না। একদম তোমাদের প্রশ্নপত্র নিশ্চয়ই পরীক্ষা ভালো হয়েছে, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ। এখানে বক্তা কে? দেখো দেখো এখানে the new man did not know anything about the girl who sold basket. I found the owner of the tea stall, small shriveled up man wearing greasy clothes, and asked him if he anything about the girl with the baskets. এবার দেখো কি বলেছে এখানে, যে দেখো she was nothing to me, কে বলেছে? said the man। এই said the man, ম্যানটা আসলে কে? এই ম্যানটা হচ্ছে টি স্টল ওনারের যিনি মানুষ তিনি। তাহলে উত্তরটা কিন্তু হবে এই যে দ্য টি স্টল ওনার। এর পরের প্রশ্ন, when Kalam's father took him to the old mosque in their locality for evening prayer, Kalam, এটা খুব সহজ প্রশ্ন। Kalam did not understand the meaning of a single Arabic word that was chanted। এটা একদম সহজ প্রশ্ন। এর পরের প্রশ্ন, the narrator of the Night Train at Deoli visited used to visit Dhera, এখানে সামার, কারণ সামার ভ্যাকেশনে যেত। The girl whom the narrator saw coming down the platform was selling, কি বিক্রি করছিল? আমরা প্রত্যেকে জানি কেন বাস্কেট। আচ্ছা, the girl had a pale skin, আর কি? ডার্ক ট্রাবলড আইজ। দেখো পাঠ্য বইটা আমি বারবার করে বলেছি পড়তে, তাই না? তাহলে কি হবে? ডার্ক ট্রাবলড আইজ। সঠিক উত্তর ডার্ক ট্রাবল আইজ। এই দেখো ডার্ক ট্রাবলড আইজ, ঠিক আছে। এরপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোইং অ্যাজারশন, এগুলো প্রচুর পরিমাণে করিয়েছি। দ্য ইয়াং লয়ার রিনাউন্সড, মানে ফিরিয়ে দিয়েছিলেন the 2 millions which he had once dreamt of as paradise, but যিনি একসময় এটাকে স্বর্গ মনে করতেন কিন্তু এখন ঘেন্না করেন। তার কারণটাকে আমি বলেছি একটু বড় উত্তর, দেখো এইটাই হবে উত্তর। he realized how fleeting, futile, illusory material wealth and worldly pleasure were। আমি বলেছি তো তুক্ষাও কাজে লেগেছে। in his first letter to the banker, the lawyer addressed him, কি বলে তাকে অ্যাড্রেস করেছিল? প্রথম চিঠিটাতে লয়ার কি বলে তাকে অ্যাড্রেস করেছিল? দেখো একদম প্রথম চিঠিটাতে লয়ার কিন্তু বলেছিল মাই ডিয়ার জেইলার, ঠিক আছে। লক্ষ্য করবে খুব ভালো করে টেক্সটটা পড়তে বলেছি। আমাদের পরের সেমেও আমরা এতটাই খুঁটিয়ে পড়বো, আমাদের ছেলেমেয়েরা 40-40 পাবে অনেকে। কালাম অ্যানসেস্টার হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। আচ্ছা, আমাদের কিন্তু অনলাইন ক্লাসে ভর্তি চলছে, তাড়াতাড়ি তোমাদের সিটটা তোমরা বুক করে নাও। এর পরের প্রশ্ন, দ্য পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট হুইচ, এটা বহুবার তোমাদের করিয়েছি। পিরিয়ড 14 নভেম্বর 1870 থেকে 14 নভেম্বর 1885 পর্যন্ত। এর পরের প্রশ্ন, রিয়ান ইন দ্য ফলোইং সেন্টেন্স, এখানে কোনটা আগে হবে? দেখো এখানে উত্তরটা কিন্তু আমরা দুদাগেরটা প্রথম, কারণ কালামের বাবা তাকে নিয়ে যেত। তাহলে দুয়ের প্রথম কোনটা আছে? একটাই আছে, তাহলে উত্তর এটাই হবে সঠিক, তাই তো নাকি বন্ধুরা? তাহলে উত্তর হবে এইটা, অর্থাৎ অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন কেস, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট দ্য অ্যান এরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েট ডেসক্রাইবিং হিয়ার? বলেছি বড় উত্তরটা সঠিক হয় দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো, এটাই সঠিক উত্তর। আচ্ছা, আ গ্রে বাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, এখানে কিন্তু একটা জায়গায় বলেছে সে কি সানসেট দেখছিল, না সানরাইজ দেখছিল, না সে কি করছিল, সে তার শিকারের সন্ধান করছিল, কি? উত্তর কিন্তু হবে এইটা, সে কিন্তু সানরাইজ দেখছিল। এর পরের প্রশ্ন, দ্য ক্যাজুনা ট্রি ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স, বহুবার আমি তোমাদেরকে করিয়েছি। দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাজুনা ট্রি উইশেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার কি পোয়েট্রি, ঠিক আছে, পোয়েট্রি, কবিতার মাধ্যমে। এরপরে চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুনা ট্রি অ্যামং দ্য ফলোইং, এখানে ফলস স্টেটমেন্ট কোথায়? দেখো তিনি কিন্তু ছোটবেলায় তার কবিতাটি লেখেননি, তাহলে এটা কিন্তু ফলস স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট 1, এবার এখানে স্টেটমেন্ট গুলো দেখো। ইন দ্য পোয়েম ইউলিসিস কম্পেয়ারস হিমসেলফ টু আ শোর্ড, যেটা কিনা যদি ব্যবহার না করা হয় তাহলে মরিচা ধরে যাবে। সে তার মারিনার্সকে ইস্টওয়ার্ডে যেতে কখনো বলেনি,
কারণ আমরা জানি এই যদি আমরা কবিতাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে ইস্ট ওয়ার্ডের কথা কোথাও লেখা নেই, এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা কিন্তু লেখা রয়েছে। সুতরাং এটা ট্রু, এটা ফলস। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। ঠিক আছে, এবার আসো, ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট। তোমাদের কোশ্চেন কোথাও কন্ট্রাডিক্টরি মনে হলে তোমরা কিন্তু আমায় বলবে। এখানে হ্যাপি আইলসে কার সঙ্গে মিট করবে? অ্যাকিলেসের সঙ্গে মিট করবে, আমরা জানি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু। লাস্ট ক্লাসেও আমি দেখেছিলাম, আমি তোমাদের পরীক্ষায় দিয়েছি, এটা নট টু ইয়াল্ড। ইয়াল্ডের ফ্রেজাল ভার্ব তোমাদের জানা থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। এখানে একটা গ্রামার কোশ্চেন কিন্তু দেওয়ার কথা নয়, সেটাও দিয়ে দিয়েছে। তার কারণ জানি না আমি কেন, সেই গ্রামারটা তোমাদের সিলেবাসেই নেই, তবু দিয়ে দিয়েছে। অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সান টেলিম্যাকাস ইজ ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস। এটা হবে উত্তর, এটাই সঠিক উত্তর। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ড হিজ ওল্ড এজ? আচ্ছা, তার বুড়ো বয়সের প্রতি অ্যাটিটিউডটা কেমন ছিল? বুড়ো বয়সের প্রতি অ্যাটিটিউড ছিল হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস। এটা হবে সঠিক উত্তর। এরপরে ক্যাথলিন অ্যান্ড নরা, Kathleen and Nora hide the bundle of the turf lot because they wanted to hide it from Moria. এটা হবে সঠিক উত্তর। And there isn't anything more the sea can do to me. এটা কখন বলেছে? এই কথাটি কখন বলেছে? দেখো, ছেলে মেয়েদের মধ্যে কনফিউশনের জায়গা রাখবো না। দেখো এইখানে দেখো কথাটা কোথায় বলেছে। there isn't anything that sea can do to me. এটা কখন বলেছে? এটা যখন বাটলে ওয়াজ ফাউন্ড ডেড, তখন এই কথাটা কিন্তু বলেছে। এরপরে দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ গিভার অ্যান্ড আ টেকার। দ্য সি প্রোভাইডস লাইভলিহুড বাট অলসো ব্রিংস রিপিটেড ডেথ। তাহলে ইন মরিয়াস ফ্যামিলি বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এটাই হবে সঠিক উত্তর। আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং। আমরা জানি এটাই সঠিক উত্তর। রিড দ্য ফলোইং সেন্টেন্স। ট্রু ফলস এর ক্ষেত্রে আমরা দেখেছি এইখানে বাটলি ইজ মরিয়াস অনলি লিভিং সন এট দ্য, এটা ফলস। তাহলে ফলস কটায় কটায় আছে? একটাই ফলস আছে, একটাই ফলস আছে, একটা ফলস। তারপরেরটা করি, দ্য ফিশারম্যান অফ দ্য অ্যারান আইল্যান্ড মাস্ট গো টু দ্য সি টু আর্ন দ্য লিভিং। এটা ট্রু, এটা একদম সঠিক। তাহলে এখানে ট্রু আর একটাই আছে, তাহলে এটাই হবে উত্তর, অর্থাৎ অপশন নাম্বার ডি। একদম অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এবার কি বলেছে? আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন। গ্রামার, টেক্সচুয়াল গ্রামার, সঠিক উত্তরটা দেখে নেবে। দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, ইন দ্য লাস্ট 2 years অফ কনফাইনমেন্ট, আমরা এই কোশ্চেনটা বলছিলাম, এই কনফাইনমেন্ট অর্থাৎ চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ কিন্তু তোমাদের দেওয়ার কথা না, তাও দিয়ে দিয়েছে, জানি না কেন। এর উত্তরটা কিন্তু দেখো রিমেইন কনফাইন্ড হবে না। আচ্ছা, এখানে কনফাইন্ড প্রিজনার হবে না, এখানেও কনফাইন্ড প্রিজনার হবে না, তাহলে হবে ওয়াজ কনফাইন্ড, এটা হবে সঠিক উত্তর। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জসেলড। তাহলে as the carriage shuddered and jostled forward, I had to run back to my compartment, এটা হবে সঠিক উত্তর। I was born into a middle class family, it was Tamil family, it was in the island town of Rameshwaram, and সঠিক উত্তর এইটা, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram। তো পাঠ্যটা ভালো করে পড়লেই হয়ে যায়। Are you sure you don't want a basket? She asked, narration change। তাহলে কি হবে? she asked, দেখো এখানে দেখো আমরা দেখলে বলি দ্যাট হচ্ছে না ভাই। If he was sure that he didn't want a basket, এটা হবে উত্তর সঠিক। ওকে, তাহলে she inquired of the narrator if he was sure that he didn't want a basket, এটা হবে সঠিক উত্তর। she inquired of the narrator, ঠিক আছে। he is sure, এটা উত্তর হচ্ছে না। he was, এখানে এই উত্তরের মধ্যে তোমাদের কনফিউশন থাকতে পারে। he asked whether he was, ঠিক আছে, এখানে তো ন্যারেটর এখানে দেয়নি। he asked the narrator whether he was sure, he asked that, আচ্ছা আবার দ্যাট দিয়ে দিয়েছে, তাহলে তো হওয়ার কোনো চান্স নেই, তাহলে উত্তর এটাই সঠিক। অপশন নাম্বার সি হচ্ছে উত্তর সঠিক। এবার আনসিনটা বহুত সোজা দিয়েছে, আমি তোমাদের যা পরীক্ষায় নিয়েছি তার থেকে অনেক সোজা। সারপ্রাইজ, অ্যাস্টনিশমেন্ট। ওকে, এরপরে দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান মেনশন ইন দ্য স্ক্রল ওয়াজ নেমড নেব্রা, who sent the parcel of the professor a friend from Cairo। এরপরে what the professor Shonku received the parcel one winter evening, the parcel contained a scroll and small key stone। আচ্ছা, according to the professor Shonku, এটা কিন্তু wrong one, ঠিক আছে। এখানে স্টেটমেন্ট the scroll and powder were missing in the next morning, এটা কি scroll and এটা ট্রু,
দ্য প্রফেসর শঙ্কু হ্যান্ডেড ওভার দ্য গভর্নমেন্ট অফিসিয়াল, এটা ফলস। তাহলে অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার, এটা হবে ডিসঅ্যাপিয়ার্ড। এখানে ভ্যানিশটাও কিন্তু হতে পারে। এখানে আমার একটুখানি সন্দেহ রয়েছে, আমার ছেলে মেয়েদেরকে আমি আশ্বস্ত করব দুটো উত্তরই এখানে সঠিক। আচ্ছা, এখানে ইমিডিয়েট রিয়াকশন কি করেছিল, রোটা জার্নাল। এখানে দ্য পাউডার বট আ পিস অফ ডেড প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ, আর প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাউডার মেড অফ স্যান্ড, সাহারার কোনো কথা এখানে নেই। তাহলে অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু। এবার তোমাদের কাছে আমার জানবার যে তোমাদের 40-এ কত স্কোর হচ্ছে তোমরা আমাকে জানিও। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম, তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের ভিডিওস আসছে। 6টা সপ্তাহ তোমাদের জন্য পরিশ্রম করে গেছি, তোমরা ভালোবাসা দিয়ে গেছো, ঘাম টুপটুপ করে ঝরছে। আর তোমাদের ভালোবাসার জন্য আমি সব করতে পারি। শুধু তোমাদের কাছে একটাই প্রার্থনা, তোমাদের বাবা মার কাছে একটাই প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন সুস্থ থাকি, যেন ঈশ্বর সুস্থ রাখে এবং তোমাদের জন্য পরিশ্রম করে যেতে পারি। খুব ভালো থেকো, তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে খুব ভালো হয়েছে।